গেল ৬০ বছর ধরে প্রায় প্রতি সপ্তাহে রক্ত দিয়েছেন অস্ট্রেলীয় নাগরিক জেমস হ্যারিসন। তার দেওয়া রক্তেই বেঁচেছে ২৪ লাখেরও বেশি শিশুর জীবন। মহতী এই কর্মের স্বীকৃতি হিসেবে ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম হিসেবে পরিচিতি পান তিনি। এবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জেমস। স্থানীয় সময় রোববার মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার। জানানো হয়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি নার্সিং হোমে গেল ১৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় জেমসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। জেমস হ্যারিসনের রক্ত অনন্য। বিশেষ কিছু অ্যান্টিবডির উপস্থিতি তার রক্তকে করেছে বিশেষ। তার রক্তে থাকা রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি দিয়ে তৈরি হয় অ্যান্টি-ডি নামের এক ধরনের ইনজেকশন, যা রিসাস রোগের বিরুদ্ধে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থার মতে, রিসাস রোগ এমন একটি অবস্থা যার জেরে গর্ভবতী নারীর রক্তে থাকে অ্যান্টিবডি শিশু শরীরে রক্তকণিকা ধ্বংস করে দেয়। ফলে শিশুর মস্তিষ্কের ক্ষতির পাশাপাশি শিশুর মৃত্যু হতে পারে। সেই রোগ প্রতিরোধে ইনজেকশন তৈরিতেই বিশেষ ভূমিকা রেখেছে হ্যারিসনের রক্ত। ১৯৩৬ সালে ২৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন হ্যারিসন। তার বয়স যখন ১৪ বছর, তখন তার বুকে করা হয় বড় অস্ত্রোপচার। সে সময় অন্য মানুষের রক্তে সুস্থ হয়ে ওঠেন হ্যারিসন। এরপর রক্তদাতা হওয়ার শপথ নেন তিনি। তারপর থেকে ১১৭৩ বার রক্ত দিয়েছেন জেমস। ৬০ বছর ধরে প্রায় প্রতি সপ্তাহে রক্ত দিয়েছেন জেমস হ্যারিসন। চিকিৎসকরা তার রক্ত থেকে প্লাজমা বের করে নিয়ে লাল রক্তকণিকা ফিরিয়ে দিতেন শরীরে। এই পদ্ধতি ব্যবহারের জন্যই এতদিন ধরে বিপন্ন শিশুদের জীবন বাঁচাতে রক্ত দিতে পেরেছেন জেমস হ্যারিসন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।